থাপ্পড় খেতেই তো গেছিল। দেখুন, তৃণমূল কংগ্রেস যদি মনে করেন যে শুধুমাত্র তাদের পছন্দের লোকদের দিয়ে সমস্ত ভোটের কার্যাদি পরিচালনা হবে, তাহলে সেটা তাদের বোকামি। কিন্তু তারা বারবার এই বোকামিটা করতে চান এই কারণে, তারা ভাবেন যে সবকিছু যেমন পঞ্চায়েতে লুট করেছিলাম, বিধানসভাতেও লুট করে নেব। পঞ্চায়েতে জেতা ক্যান্ডিডেটের কাছ থেকে সার্টিফিকেট কেড়ে নিয়ে অন্য ক্যান্ডিডেট যারা পরাজিত হয়েছিল তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। এটা পঞ্চায়েতে ঘটেছিল। ওরা একইভাবে ভাবছে বিধানসভায় যদি একইভাবে ওই কি নিজেদের কর্মচারী রেখে তাদেরকে দিয়েই যদি আবার ওই একইভাবে পঞ্চায়েতে যেমন ভাবে লুট চালিয়েছিল ওভাবে লুট চালানো যায়। এখন তো সেটা হবে না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে সংবিধান সম্মতভাবে, এবং নির্বাচন কমিশন ডিসাইড করবে তারা কাদেরকে দিয়ে এই নির্বাচন পরিচালনা করবে। এখানে কোনো একজন রাজনৈতিক দল বা কোনো একটি রাজনৈতিক দলের নেত্রী বা কোনো একটি রাজনৈতিক দলের নেতা তারা ঠিক করতে পারেন না যে ভোটটি কিভাবে পরিচালনা হবে। ভোটটি পরিচালনা করার সর্বোচ্চ ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া আছে, এবং নির্বাচন কমিশনই ঠিক করবে গণনা কেন্দ্রে কেন্দ্রের সরকারের কর্মচারী থাকবে না রাজ্যের সরকারের কর্মচারী থাকবে, নাকি কেন্দ্র রাজ্য উভয়ের কর্মচারী থাকবে। এটা ঠিক করবে নির্বাচন কমিশন। সেখানে কোনো রাজনৈতিক দলের কিচ্ছু বলার থাকে না। আপনি তৃণমূল কংগ্রেস এত ভয় পাচ্ছে কেন? অন্য কোনো রাজনৈতিক দল তো ভয় পাচ্ছে না। কেন্দ্রের সরকারের কর্মচারী থাকবে, কই সিপিএম ভয় পাচ্ছে না, তো ওই কংগ্রেস ভয় পাচ্ছে না, কই আইএসএফ ভয় পাচ্ছে না, তাহলে তৃণমূল কংগ্রেস অত ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন কেন? তার কারণ তৃণমূল কংগ্রেস বুঝেছে লুটপাট না করলে তারা জিততে পারবে না। এর আগে পঞ্চায়েতে লুটপাট করে জিতেছিল, আবার ভেবেছে যে বিধানসভাতেও একইভাবে লুটপাট চালিয়ে, বিশেষ করে নির্বাচনী ফলাফল কেন্দ্রে যেখানে ভোট গণনা হবে কাউন্টিং সেন্টারে, সেখানে নিজেদের কর্মী রেখে যদি কেউ জিতেও যায় তারপরেও আমরা ওই সার্টিফিকেটটা লুটপাট করে নিয়ে নেব। এটা হয় না। এই গণতন্ত্রের যে উৎসব, এই উৎসব পালিত হবে নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেইভাবে। একদমই। এবং শুধু তাই না, দেখুন এর আগে 26,000 চাকরি বাতিল হয়েছে। আপনি জানেন না ডাব্লিউবিসিএস হিসেবে কতজন সাদা খাতা ওরকম ডাব্লিউবিসিএস রয়েছে? আপনি জানেন না অন্যান্য বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় কতজন ওরকম তৃণমূল কংগ্রেসের দ্বারা নিয়োগপ্রাপ্ত রয়েছে? ফলে এখনো পর্যন্ত সেটা বেরিয়ে আসেনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায়, যেখানে দেখেছেন এর আগে এক বিডিও তিনি এখনো ছুটে ছুটে বেড়াচ্ছেন, কিন্তু তিনিও তো এই সাদা খাতার বিডিও বলেই তো লোকে মানে বলেন, এবং তার তার মামলা এখনো কলকাতা হাইকোর্টে পেন্ডিং। ফলে বিভিন্ন অভিযোগ রয়েছে। এখন রাজ্যের সরকার চাইছে সেই সমস্ত কর্মচারীদের দিয়ে যদি এই গণনাটা করানো যায় তাহলে একমাত্র ওদের জেতার সম্ভাবনা রয়েছে, না হলে ওদের কোনো জেতার সম্ভাবনা নেই। ভীত সন্ত্রস্ত হয়েছেন, তাই নিজের কর্মচারীদের দিয়ে, ওদের যাদের পছন্দের কর্মচারীদের দিয়ে ওদেরকে গণনা করতে দিতে হবে, তবেই একমাত্র ওরা জিতবে, না হলে জিতবে না। এটা বুঝে গেছেন, সেই জন্যই এই দেখতে চেষ্টা করলেন, কলকাতা হাইকোর্টে গেলেন থাপ্পড় খেলেন, সুপ্রিম কোর্টে গেলেন থাপ্পড় খেলে ফিরে এলেন। এই থাপ্পড় খাওয়ার জন্যই গেছিলেন। সেদিনও বলেছিলাম, এর আগের দিনও বলেছিলাম, যেদিন কলকাতা হাইকোর্টে থাপ্পড় খেয়েছিল, যে নির্বাচন কমিশনের সংবিধান সম্মতভাবে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, তারাই ঠিক করবেন কাদের দিয়ে গণনা করবেন। এবং আপনি সব দিকে অবাক হয়ে যাবেন, দেখুন কোন রাজনৈতিক দল, না কংগ্রেস, না বিজেপি, না সিপিএম, না সিপিআই, না আরএসপি, না আইএসএফ, না অন্য কোনো রাজনৈতিক দল, অন্য কোনো রাজনৈতিক নেতা, তারা কেউ বলছে, মোহাম্মদ সেলিম বলেছেন, নওশাদ সিদ্দিকী বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন, অজিত চৌধুরী বলেছেন যে না আমাদের ওই কর্মচারী পছন্দ না, এই কর্মচারী পছন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় বা তারা কেন বলছেন? তার কারণ তার রাজনৈতিক দল বলতে বাধ্য হচ্ছেন, তার কারণ তারা বুঝেছেন যে যদি তাদের পছন্দের কর্মচারী দিয়ে গণনা করানো যায় তবেই তারা জিতবেন, না হলে তারা জিতবেন না। তার কারণ তারা এর আগে পঞ্চায়েতে দেখেছেন, পঞ্চায়েতে একইভাবে লুটপাট করেছেন। সেই জন্যই লুটপাট করে একমাত্র জিততে হবে, আদারওয়াইজ ওদের জেতার কোনো